দেখছি এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মানুষের মেরিট দেখে টিচার দেয়, আমি মনে করি এই অবস্থাটার পরিবর্তন করা সম্ভব। ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফর্চুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে যে আমরা এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। যেটা আমরা শুনেছি, দূর থেকে আমি যেটা শুনেছি বা যতটুকু দেখছি, পত্রপত্রিকা পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, অনেক বেশি বায়াসনেস এটা 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 প্রায়োরিটি পেয়েছে। আমরা যদি প্লিজ হাবিব, আওয়াজ হচ্ছে, আমরা যদি টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মানুষের মেরিট দেখে টিচার দেয়, আমি মনে করি এই অবস্থাটার পরিবর্তন করা সম্ভব। এর বাইরেও টিচারদের বেলায় বা ইউনিভার্সিটির বেলায় আমরা দেখেছি যে পাবলিকেশন দরকার হয়। ডিন বা বিভিন্ন পদে যারা যান, বিভিন্ন রকম পাবলিকেশন, সাইটেশন, এই বিষয়গুলো বোধহয় থাকে, কিন্তু সেগুলোরও আমরা অ্যাবসেন্স দেখেছি। তো আমরা যদি এই প্র্যাকটিসগুলো শুরু করি অন্য বিশ্বের ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে, যেভাবে সাধারণত হয় টিচার রিক্রুটমেন্ট, টিচারদের যে একজন টিচার হলে উনি একসময় ডিন হবেন, একসময় বিভিন্ন ডিপার্টমেন্টের চার্জে উনি যাবেন, এগুলো ওনার একাডেমিক পারফরমেন্স থেকেই হয়ে থাকে। এই বিষয়টা আমি ভিসি সাহেবকে অনুরোধ করব যে এই বিষয়গুলোতে যাতে আমরা সামনে গুরুত্ব আরোপ করি। ধন্যবাদ থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, আরেকটা ব্যাপার কি একটু বলতে পারি যে মানে আমাদের আছে, সব জায়গায় আছে, কম, ওটাই গবেষণার পরিমাণটা কম, বাট ডেফিনেটলি এটাকে এনকারেজ করা যেতে পারে। এরপরে কে ভিসি সাহেব? ফান্ডিং এর একটা বিরাট অভাব আছে। হ্যাঁ, তবে আমার বক্তব্যে আমি আরেকটা বলেছিলাম, সাধারণত ইউনিভার্সিটি এইসবের জন্য ফান্ড দিয়ে থাকে, তবে এইসবের জন্য, এই যে রিসার্চ বা বিভিন্ন জন্য, এখানে এইগুলোর জন্য কিন্তু সাধারণত অ্যালুমনাই যারা থাকে ইউনিভার্সিটির, বিভিন্ন ইউনিভার্সিটি যারা থাকে, যারা মোটামুটি প্রতিষ্ঠিত হয়, তারা কিন্তু এইসব ব্যাপারে সহযোগিতা করে। সো আমাদেরকে মনে হয় এই উদ্যোগটাও নিতে হবে, শুধু যে এই উদ্যোগটা আমাদের নিতে হবে। যারা আমাদের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অনেক অ্যালুমনাই আছে যারা দেশে বিদেশে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, ওনারা যদি এগিয়ে আসে তখন এই জিনিসটা আমাদের জন্য অনেক ইজি হয়।